একজন আলেম, একজন প্রভাবশালী বক্তা একজন মৃত মানুষকে কুকুর বলে সম্বোধন করেন। এরপর দুঃখ প্রকাশ করে বলেন, এটা ছিল শুধু স্লিপ অফ টাইম। প্রশ্ন হলো, এটা কি সত্যি স্লিপ, নাকি এটা দায়িত্ব জ্ঞানহীনতার একটি উদাহরণ? দেখুন, মানুষ মাত্রই ভুল করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, ভুলটা কে করেছেন, কোন অবস্থান থেকে করছেন এবং তার প্রভাব কতটা দূরে যাবে। মুফতি আমির হামজা একজন সাধারণ বক্তা নন। তিনি মাহফিলের মঞ্চে বসে কথা বলেন, লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করে, তার কথা রেকর্ড হয়, ছড়িয়ে পড়ে, ইতিহাসে থাকে। একজন মৃত মানুষ তিনি যেই হন না কেন, তার সঙ্গে রাজনৈতিক বা আদর্শিক বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলাম কি বলে? মৃতকে সম্মান দিতে বলে। এমনকি লাশের হাড় ভাঙাকেও জীবিত মানুষের হাড় ভাঙার সমান গুনাহ বলা হয়েছে। এখন প্রশ্নটা খুব পরিষ্কার, একজন মৃত মানুষকে কুকুর বলা কি শুধু স্লিপ অফ টাইম? স্লিপ অফ টাইম যখন মুখ ফসকে অনিচ্ছাকৃত কোনো শব্দ বের হয়ে যায় সেটাকেই বলে। কিন্তু অপমান, গালি, উপমা এসব আসে চিন্তা থেকে, মানসিকতা থেকে। অবশ্য মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন, এটা অবশ্যই ইতিবাচক, কিন্তু দুঃখ প্রকাশের ভাষা এবং ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ। চলুন মুফতি আমির হামজা কি বলেছেন আমরা একটু দেখি। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। কয় হর্ষ কু কু এরকম ডাকতে শুনেছি। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই। নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো আকাঙ্ক্ষিত ভাবে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি। এখানে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখা দরকার। আমরা সবাই জানি স্বৈরাচার শেখ হাসিনার আমলে মুফতি আমির হামজা কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তিনি নিজেই বলেছেন, কারাগার থেকে বের হওয়ার পর তিনি আগের মতো মানসিকভাবে ঠিক থাকতে পারেননি। মানসিক ট্রমা, নির্যাতনের ক্ষত, এগুলো মানুষকে বদলে দেয়। হয়তো এই ধরনের কথা বলার পিছনেও এর প্রভাব থাকতে পারে, কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া এটা, একজন মজলুম যেন ধীরে ধীরে জালেম হয়ে না যায়, কারণ জুলুমের শিকার হওয়া কাউকে অন্যায় করার লাইসেন্স দেয় না। আলেমরা আমাদের নৈতিকতার বাতিঘর, তাদের কথায় যদি সীমা না থাকে তাহলে সমাজ কোথায় যাবে? এটাই সবচেয়ে বড় কথা। আপনি যদি মনে করেন আমি যে প্রশ্নগুলো তুলেছি এই কথাগুলো তোলা জরুরি এবং এই আলোচনা প্রয়োজন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ চুপ থাকলেই ভুলগুলো শুধরে যায় না, আর প্রশ্ন তুললেই সমাজ বাঁচে।